গতদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে একটা বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করতে হয়, মেটা বিজনেস সুইট কিভাবে যাইতে হয়, তারপরে আপনার বিজনেস পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়, আর আরও বেশ কিছু বিষয় যেমন কন্টেন্ট ইনবক্সে কিভাবে মেসেজে রিপ্লাই করতে হয়, মেসেজগুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট প্ল্যানার, এই জিনিসগুলো আমরা গতদিন খুব সুন্দরভাবে দেখছিলাম। তারপরে বিজনেস পোর্টফোলিওতে কিভাবে পিপল অ্যাড করে আমরা সেটা দেখছিলাম, কিভাবে পেজ অ্যাড করে সেটা দেখছিলাম, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটাও দেখছিলাম, তাই নয় কি? এখন দেখেন যে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একটা বিজনেস ম্যানেজারে পার্টনার কিভাবে অ্যাড করতে হয়, সিস্টেম ইউজার কিভাবে অ্যাড করতে হয়, এবং বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড কিভাবে আমাদেরকে অ্যাড করতে হয়, কিভাবে এটা কাজ করে, এই বিষয়গুলো আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে এখানে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ব্র্যান্ড সেফটির ভিতরে আছে হচ্ছে ডোমেইন অ্যান্ড পাবলিশার ব্লক লিস্ট। ডোমেনটা কী জিনিস বা ডোমেন ভেরিফিকেশন কী জিনিস, আমরা এই বিষয়গুলো দেখব। তো চলে আসেন, আমরা পিপুল অ্যাড করছি। পিপুল দ্যাট মিন্স এমপ্লয়ি। পিপুল দ্যাট মিন্স কি? এমপ্লয়ি। আমি যে কাজগুলো করতে পারবো, আমি নিপাত আসমিতা জেরিনকে ধরেন একটা পার্সিয়াল অ্যাক্সেস দিয়েছি, সে কাজগুলো করতে পারবে মোটামুটিভাবে। সে বেসিক যে কাজগুলো আছে যেমন কন্টেন্ট আপলোড করা, কন্টেন্ট ডিলিট করা, তারপরে হচ্ছে কাস্টমারদের মেসেজে রিপ্লাই করা, কমেন্টে রিপ্লাই করা, এই ব্যাপারগুলো সে করতে পারবে। কিন্তু ও শুধু কি করতে পারবে না, ও যেটা করতে পারবে না, কোনো পেমেন্ট মেথডের অ্যাক্সেস পাবে না, আবার কাউকে ও অ্যাডও করতে পারবে না, আবার বেরও করে দিতে পারবে না। এটা আমরা পিপলকে অ্যাড করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পার্টনার। পার্টনারটা অ্যাকচুয়ালি কী জিনিস? পার্টনারটা হচ্ছে, ধরেন আমি একটা এজেন্সির মালিক, আমার এজেন্সিতে 5টা ফেসবুক পেজ আছে, আমি একটা বিজনেস পোর্টফোলিও থেকে ম্যানেজমেন্ট করি। তারপরে জয় ধরেন ও আর একটা এজেন্সির মালিক, ওনারও 3-4টা পেজ আছে, উনিও একটা বিজনেস ম্যানেজার থেকে সে পেজগুলোকে ম্যানেজমেন্ট করে। এখন উনি চাচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও মানে আমার বিজনেসের সাথে ওনার যে বিজনেস, সেই বিজনেসে কাজ করবে। এখন উনি এমন একটা ক্লায়েন্টের কাজ পাইলো যে আবার পেমেন্ট মেথড আমারটা আমাকে ইউজ করতে হবে, ধরেন এটা। তখন আমি কি করব, আমার বিজনেসে তার বিজনেসের একটা অ্যাক্সেস নেব, তাকে রিকোয়েস্ট করব, ভাই আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা একটু আমাকে দেন, তাই নয় কি? তো আমরা ওই পার্টনারটাকে অ্যাড করব ঠিক তখন যখন একটা বিজনেস আর একটা বিজনেসের সাথে কাজ করবে তখন। তো এটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাডে যাব, অ্যাডে গিয়ে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট, আর একটা হচ্ছে আস্ক এ পার্টনার অ্যাসাইন টু ইয়োর দেয়ার অ্যাসেট। তো আমরা যখন কারো কাছ থেকে পার্টনারের অ্যাক্সেস চাইবো, তখন আমরা এই আক্স এখানে ক্লিক করে আমরা গেট স্টার্টেড দেব। এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম, তাহলে আমার নাম হচ্ছে ধরেন রেজা খান। রেজা খান। কন্ট্যাক্ট ইমেল হচ্ছে এটা দিয়ে দিলাম। বিজনেস পোর্টফোলিও আইডি, এখানে বিজনেস পোর্টফোলিও আইডিটা আমাকে দিতে হবে। মহান্ত জয়, আপনার বিজনেস পোর্টফোলিওটা কি চাই নিব আমি? সমস্যা নাই, তাই নয় কি? তাহলে আমাদের বিজনেস আইডি এখানে কি লাগবে? আমি যে পার্টনারের অ্যাক্সেস চাই সে পার্টনারের বিজনেস আইডি লাগবে এখানে। সো বিজনেসের আইডিটা আমরা কোথায় পাবো স্যার? বিজনেস ইনফরমেশনে গিয়ে আমরা পাবো, তাই না? তাহলে আপনার আইডিটা আমাকে দেন। নো 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 নো, পেজ নয়, বিজনেস।
বলেন। ওয়ান সেভেন ফোর নাইন সেভেন সেভেন থ্রি সিক্স নাইন সিক্স ফোর ডাবল টু 356। এটা হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিওর আইডি। কোথায় পাবো আমরা? এই যে বিজনেস ইনফরমেশনে গিয়ে পাবো, রাইট? ওকে, এরপরে আমরা কি করব এখান থেকে? পার্টনারশিপ ইনফরমেশন, মানে ইওর কন্ট্যাক্ট ইনফো টু বি শেয়ার্ড। কি কি শেয়ার্ড হবে? এই যে দেখেন আমার যে আইডি, এটা রেজা ভিশনের। তারপরে হচ্ছে ইওর বিজনেস রোল, ব্র্যান্ড বিজনেস, ব্র্যান্ড অর বিজনেস, আরও আছে মিডিয়া এজেন্সি, আদার টাইপ অফ পার্টনার। আমরা ব্র্যান্ড এবং বিজনেস করব। এখানে পার্টনারের রোলটা কি হবে? ওই সেম ব্র্যান্ড এবং বিজনেস হবে। আমরা নেক্সটে যাব। এখন দেখেন আমি ওনার কাছে অ্যাক্সেস চাচ্ছি পেজের, তাহলে পেজগুলো আমাকে কিভাবে দিবে? এই যে পার্শিয়াল অ্যাক্সেস দেবে, ফুল কন্ট্রোল আমি পেজগুলো নেব না। পেজের অ্যাক্সেসটা আমার এখানে হলো। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট। তারপরে পিক্সেলের অ্যাক্সেস দিয়ে দিলাম, ম্যানেজ পিক্সেল। তারপরে হচ্ছে ক্যাটালগ, এখানে ম্যানেজ ক্যাটালগ দিয়ে দিলাম। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে এভরিথিং দেব না আমরা, কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি, অ্যাডস, ইনসাইট, এভরিথিং দেব না। আমাদের ইনস্টাগ্রামের গেল, কি বলে, ক্যাটালগে গেল, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট গেল। মোটামুটিভাবে কি কি কাজ আমরা করব সব অ্যাক্সেস আমরা এখানে দিয়ে নেক্সট। এরপরে হচ্ছে অ্যাড এ মেসেজ, এখানে মেসেজ অ্যাড করতে বলতেছে। মোটামুটি আমরা এখানে অপশনাল মেসেজ লিখলেও হয়, না লিখলেও হয়। আমরা সেন্ড রিকোয়েস্ট দিলাম। দেখেন আপনার মেইলে একটা রিকোয়েস্ট চলে গেছে, ব্র্যান্ডিফাই উইথ পূজা, আপনার এটা, তাই না? দেখেন রিকোয়েস্ট চলে গেছে, আপনার মেইলটা একটু চেক করেন। যে মেইলটা দেওয়া আছে বিজনেস ম্যানেজারের, দেখছেন? মেল পান নাই? আচ্ছা আমি আসতেছি। দেন আমাদের এখান থেকে বলতে হবে পেজের কোন অ্যাক্সেসগুলো চাই। এভরিথিং কখনোই চাইবেন না, পার্সিয়াল, ঠিক আছে? তারপর অ্যাড অ্যাকাউন্টের যে অ্যাক্সেস ম্যানেজের জন্য চাইবেন, পিক্সেল ম্যানেজের জন্য, ক্যাটালগ ম্যানেজের জন্য, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাড, কন্ট্যাক্ট, এগুলো চাইবেন। নেক্সট। এখন আমরা কি করব? কোথায় যাবে? ইওর বিজনেস নেম, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েশন ডেট, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, বিজনেস লিগাল নেম, বিজনেস কান্ট্রি, বিজনেস ওয়েবসাইট, বিজনেস ইনফরমেশন, ফলো কাউন্ট উইল বি ডিসক্লোজ টু রিসিভিং বিজনেস পোর্টফোলিও অ্যাডমিন। এগুলো তার সামনে কি হয়ে থাকবে? মানে প্রকাশ হয়ে থাকবে না। আর কনফার্ম দ্য ইনভাইটেশন দ্যাট ইউ এন্টার্ড, দ্য সেন্ড রিকোয়েস্ট টু ইমেল দ্য কন্ট্যাক্ট ইউ এন্টার্ড। তার মানে আমরা এখানে যে কি বলে ইনফরমেশনটা দিব পার্টনারের লাগবে, ওটা আমাদের নয়। ব্যাকে যান, ব্যাকে। তাহলে পার্টনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনারটা বলেন, আপনার নাম রাকিবুল ইসলাম, তাই না? রাকিবুল ইসলাম। আপনার ইমেলটা বলেন একটু।
হ্যাঁ, RIKBQL বা BUL, রাকিবুল 70, হ্যাঁ, 207 @gmail.com। ওকে, তাহলে এটা তাই নয় কি? নেক্সট, রিকোয়েস্ট ইনক্লুডেড করছি আমরা। তারপরে এখানে অপশন আর মেসেজ দিলাম না, আমি বলতে পারি প্লিজ অ্যাকসেপ্ট দিস, প্লিজ অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, আর কোনো কিছু দিলাম না। সেন্ড রিকোয়েস্ট। আপনার মেইলে দেখেন এখন একটা রিকোয়েস্ট চলে গেছে, মার্কেটাইজ রাকিবুল, তাই নয়? দেখেন আপনার মেইলটা চেক করেন। অ্যাকসেপ্ট করছেন? কি বলে? মেইলে তো মেইল যাওয়ার কথা। আপনার মেইল ঠিক আছে কি নাকি দেখেন। রেকর্ডিং হয় নাই। আপনাকে কোথায় ক্লিক করতে হবে? মানে এখানে দুইটা লেখা থাকবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে দুইটা লেখা থাকবে। এখানে কি কি লেখা থাকবে? একটা হচ্ছে ডেকলাইন, আর এখানে লেখা থাকবে রেসপন্স টু রিকোয়েস্ট। রেসপন্স টু রিকোয়েস্ট, আপনাকে রেসপন্স টু রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তাহলে এখানে আপনার যে আমি যার কাছে পাঠাইছি, এই যে মার্কেটাইজ, এ কে আমার ক্লায়েন্ট নয়? আচ্ছা, এই মার্কেটাইজের যদি কোনো একটা পেজে মানে 1000 ফলোয়ার না থাকে, তাহলে কিন্তু আবার ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারবে না। ক্লিয়ারলি বুঝলেন? যার কাছে আমি অ্যাক্সেস রিকোয়েস্ট করব, তার পেজে অন্ততপক্ষে কতগুলো থাকা লাগবে, ফলোয়ার থাকা লাগবে? 1000 ফলোয়ার থাকা লাগবে। তাহলে মোটামুটিভাবে আমরা পার্টনার অ্যাড করা দেখলাম, পারবো না? ওকে, পার্টনার অ্যাড করার রিকোয়ারমেন্ট হচ্ছে যদি আপনি রিকোয়েস্ট পাঠান, কি করেন? এই যে দেখেন অ্যাড, আমরা পার্টনারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাহলে কি লাগবে দেখেন। তাহলে আমাদের যে পার্টনারকে আমরা অ্যাড করতে চাই, তার নেম লাগবে, তার ইমেল অ্যাড্রেস লাগবে, তার বিজনেস আইডি লাগবে। তার নেম, ইমেল, বিজনেস আইডি, নেম, ইমেল, বিজনেস আইডি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? জাকারিয়া, আপনার বিজনেস পোর্টফোলিও তৈরি আছে না? নাম্বার নাই, মানে হোমওয়ার্ক জমা দেন নাই, নাম্বারটা নাই। আচ্ছা, জাকারিয়ার সম্ভবত 1000 ফলোয়ার আছে, তাকে আমরা বিজনেস পার্টনার হিসেবে অ্যাড করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, উনি মনিটাইজেশন পেয়ে গেছে, বুঝছেন? ওকে, এরপরে দেখেন সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার মানে কি? ইউ ক্যান অ্যাড এ সিস্টেম ইউজার টু দিস বিজনেস পোর্টফোলিও টু ম্যানেজ অল অফ ইউর অ্যাড। এখানে আপনি একজন সিস্টেম ইউজার অ্যাড করতে পারবেন যে এই বিজনেস ম্যানেজারটাকে ম্যানেজমেন্ট করতে পারবে। কোনটাকে? এই বিজনেস ম্যানেজারটাকে ম্যানেজমেন্ট করতে পারবে। সো আমরা এখানে অ্যাডে গেলাম, নেম দিব আমরা, ধরেন আমরা রাকিবুলকে অ্যাড করতেছি, রাকিবুল। সিস্টেম ইউজার রোল এমপ্লয়ি, অ্যাডমিন, আমরা এমপ্লয়ি হিসেবে অ্যাড করতে পারি এখানে। আর অ্যাডমিন হলে এই পুরো বিজনেস ম্যানেজারটার অ্যাডমিন হয়ে যাবে সে, সে কিক আউট করে দিতে পারে আপনাকে। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন। এখন ক্লায়েন্টের জন্য কাজ করতে গিয়ে আপনি একটা বিজনেস পোর্টফোলিও আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানালেন। বানানোর পরে আপনি আপনার ক্লায়েন্টকে এখানে অ্যাডমিন হিসেবে অ্যাড করে দিয়ে আপনি রিমুভ নিতে পারেন। বুঝেন নাই? সো আমরা এখানে ক্রিয়েট, এখন এমপ্লয়ি হিসেবে একজনকে অ্যাড করবো, সো ক্রিয়েট। আচ্ছা, এখানে একটা ঝামেলা করতেছে কি, ইন অর্ডার টু ক্রিয়েট আ সিস্টেম ইউজার এন অ্যাপ মাস্ট বি
part of this business, please add an app and then try again. Okay, কি বলতেছে দেখেন এখানে কি আছে স্যার, অ্যাপস, অ্যাড অ্যাপস। তো এখানে হচ্ছে কানেক্ট অ্যান অ্যাপ বা রিকোয়েস্ট টু অ্যান অ্যাপ আইডি। তো কানেক্ট টু অ্যাড যদি আমরা বলি তাহলে অ্যাপ আইডিটা আমাদের এখানে লাগবে, যে কোনো একটা অ্যাপ আমরা যদি অ্যাড করতে চাই। সো আমাদের কাছে যেহেতু অ্যাপ নাই, আমরা আপাতত এটা থাকি না, এই কাজটুকু ক্লায়েন্টের অনেক সময় প্রয়োজনও হয় না। সিস্টেম ইউজার তখনই প্রয়োজন যখন আপনার অ্যাপ প্রমোশনের প্রয়োজন। কিসের? তো অ্যাপ প্রমোশনের প্রয়োজন, তখন আপনার সিস্টেম ইউজার লাগবে এবং আপনি অ্যাপ কি করতে পারেন, কানেক্ট করতে পারেন। আপনার যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসটা আপনি এখানে কি করতে পারেন, কানেক্ট করতে পারেন। সো আমরা একটু গুগলের কাছ থেকে দেখে আসি, পরে দেখি আমরা, ওটা সমস্যা নাই, অ্যাপসের কাজটা আমরা পরে দেখি। তারপরে দেখেন সিস্টেম ইউজারটা আমাদের অ্যাড করতে গেলে কি লাগবে স্যার, দেখেন কি লাগে, এখানে নাম লাগবে তার, কিন্তু অ্যাপ ছাড়া আমরা কি করতে পারবো না, সিস্টেম ইউজার অ্যাড করতে পারবো না। তো মোটামুটিভাবে আমরা পেজ অ্যাড করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট করতে পারি। সেটআপ গাইডে আমাদেরকে যেগুলো দিছে মোটামুটি এই কাজগুলো যদি আমরা করা থাকে আমাদের, তাহলে আমরা ইজিলি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। এখন চলে আসেন বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড। এখানে আমাদের সবচেয়ে বড় কাজটা হবে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড। দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টে দেখাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টে, যে আমাদের এখানে কোনো পেমেন্ট মেথড নাই, আছে নাই। তারপরে পেমেন্ট মেথড এখানে দেখাচ্ছে কোনো পেমেন্ট মেথড নাই, আমাদেরকে অ্যাড করতে বলতেছে। পেমেন্ট অ্যাক্টিভিটি, আমাদের এখানে কোনো পেমেন্ট অ্যাক্টিভিটি নাই। আমি পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য দেখেন অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে আমরা ক্লিক করব। অ্যাসাইন ফিনান্স এডিটর মাইসেলফ। এখন আমাদের এখানে কোন দেশ থেকে আমরা অ্যাড করতেছি, বাংলাদেশ। কি ধরনের কার্ড থাকতে পারে, ভিসা, আরও এরকম অনেক কার্ড আছে। আমরা এখান থেকে নেক্সট করব। এখন এখানে কার্ড হোল্ডারের নাম, কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিভিভি এটা লাগবে। সো আমি এটাকে দিয়ে দেই। স্যার আমরা তো নতুন ফ্রিল্যান্সার, তাই না? তো আমাদের কি করতে হবে, আমাদের কি করা লাগবে বলেন তো? কার্ড লাগবে। কার্ডটা কোথায় পাবো? আপনারা এই কার্ডটা রে.পে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা কাজগুলো চালায় নিতে পারেন। রেজিস্টার রে.পে আর্ন $5, মানে আপনার রে.পেতে আপনি মানে কি করলে, এই অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফিকেশন করলেই $5 পাবেন। কয় ডলার পাবেন? $5। তাহলে আপনার আর একটা কার্ড, ভার্চুয়াল কার্ডের দাম কয় ডলার? $10। তাহলে আপনাকে $5 ডিপোজিট করতে হবে 1 মাসের মধ্যে। ডিপোজিট করে আপনাকে ভার্চুয়াল কার্ডটা কিনে ফেলতে হবে। সো আপনি $7-8 কিনেন 1000 টাকা খরচা করে, দেন সেটা আপনি রে.পেতে নেন, নিয়ে কি করবেন, রে.পেতে নিয়ে একটা ভার্চুয়াল কার্ড কিনে নেবেন। পরবর্তীতে ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন। বুঝতে পারছি? সো আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, সেখান থেকে যদি করেন তাহলে আপনারা খুব দ্রুত পাবেন আর কি, মানে ঝামেলা কম করবে, রেস্ট্রিকশনের ভয় কম থাকবে। সেটা হচ্ছে আপনাদেরকে রেফারেল লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, আপনাদের ফোনে এখনই এটাকে ডাউনলোড করে ফেলেন। পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা জানলাম, জেনে গেলাম। কারো কোনো প্রবলেম আছে? নাই। আপনারা মোটামুটিভাবে ইউটিউবে সার্চ করলেও পাবেন যে হাউ টু বাই রে.পে কার্ড, তাই না?
অ্যাকাউন্ট তো মোটামুটি সবার হয়েছে, তাই না? অ্যাকাউন্ট সবার হয়েছে। এই অ্যাকাউন্টে আপনারা বাসায় যে ট্রাই করবেন কিভাবে কার্ড কিনতে হয়। $5 পাইছেন? বাহ, 500 টাকা কামাই করে নিস। হ্যাঁ, কিন্তু এটা তো আপনার হয়ে গেল। কাজ কাজ আপনাকে সাশ্রয় করে দিল না? আপনাকে অ্যাকাউন্ট করার পরে $5 দিচ্ছে, আপনার $5 ব্যয়, যেটাতে আপনার খরচ আপনাকে সাশ্রয় করে দিল না, 500 টাকা বা 1000 টাকা। আপনাকে যদি $5 না দিয়ে $10 দিয়ে একটা কার্ড কিনতে বলতো, আপনার তো $10ই খরচ হতো। তাহলে আপনাকে 500 টাকা সেভ করে দিচ্ছে না? এ একটা সুবিধা নয়? ওকে, তাহলে আমরা পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটা জেনে গেলাম, বুঝে গেলাম, করে ফেললাম। আরও আছে, আমি এটাকে রিমুভ করে দেই। আচ্ছা, অ্যাকাউন্ট, এখান থেকে আমার পেমেন্ট মেথড, তারপরে পেমেন্ট অ্যাক্টিভিটি, পেমেন্ট মেথড আমার এখানে একটা হয়ে গেছে, একটা দিলাম আমি অ্যাড করে। এটা অ্যাড এখান থেকে রিমুভ করে দেওয়া যায়, আমি এটাকে রিমুভ করে দিলাম। আপাতত এটা আমার দরকার নাই, কারণ আমার এপিসিতে তো আমি বসি না, আর এটা আমার রিয়েল আইডিও নয়। সো এখানে আমার পেমেন্ট মেথডটা রাখা সিকিউরড না? সিকিউরড না? সিকিউরড না। সো পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় আমরা দেখলাম, তাই নয়? ওকে, এরপরে আমরা চলে আসি মোটামুটিভাবে পেমেন্ট মেথড আমরা দেখলাম। ইন্টিগ্রেশন, এটা আমাদের আপাতত দরকার নাই, নিউজ পেজও দরকার নাই। একটা বিষয়ে লিখছি আমরা, সেটা হচ্ছে কি বিজনেস অ্যাসেট গ্রুপ। বিজনেস অ্যাসেট গ্রুপ, আমরা এটাকে একটু গুগল মামার কাছ থেকে জেনে আসি যে ব্যাপারটা আসলে কি। চলেন, দেখেন বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা নতুন ফিচার কার? মেটা অ্যাডসের। কার? মেটা অ্যাডসের একটা নতুন ফিচার। এই জায়গাটাতে আমাদের কি বলতেছে একটু আমরা পড়াশোনা করে আবার কাজ শুরু করব। ইন মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার, এ বিজনেস অ্যাসেট গ্রুপ ইজ আ কালেকশন অফ বিজনেস অ্যাসেট। বিজনেস অ্যাসেট গ্রুপটা কি? কালেকশন অফ বিজনেস অ্যাসেট। ফর এক্সাম্পল, পেজ, অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কয়টা? 3টা অ্যাকাউন্টের কম্বিনেশন, ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। ইন ইউর বিজনেস পোর্টফোলিও, পিপুল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য পোর্টফোলিও ক্যান ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ টু অর্গানাইজ অ্যাসেট অ্যান্ড পিপুল হু অ্যাক্সেস দেম। মানে যে এটা অ্যাক্সেস করে সে এটাকে ম্যানেজমেন্ট করতে পারবে, মানে একসাথে কাজ করবে। আমরা একটাতে কাজ করলে ওই গ্রুপে সবাই কাজ করবে, ব্যাপারটা এরকম। এখানে কি কি অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে? পেজ থাকতে পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পিক্সেল থাকতে পারে। পিক্সেলটা কি জিনিস আমরা বলবো, ক্যাটালগ থাকতে পারে, কনভার্সন বা কাস্টম কনভার্সন থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে এখানে। আমরা কি করব স্যার? আমরা বিজনেস অ্যাসেট গ্রুপটাকে এখন তৈরি করব। সো এই যে এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন অ্যাড, ক্রিয়েট আ বিজনেস অ্যাসেট গ্রুপ, ক্লিক করব। কি কাজ করবে আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। সেপারেট ব্র্যান্ডস অনলাইন, কি বলতেছে? হাউ ডু ইউ ওয়ান্ট টু অর্গানাইজ ইউর ওয়ার্ক, কিভাবে আপনি আপনার কাজগুলোকে কি করতে চান? পরিচালনা করতে চান। ক্রিয়েট গ্রুপ অফ পেজ, আপনি গ্রুপ অফ পেজ তৈরি করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট, গ্রুপ অফ অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারবেন। অ্যান্ড আদার বিজনেস অ্যাসেট টু হেল্প অর্গানাইজ ইউর ওয়ার্ক, যেটা আপনার কাজকে কি করবে? সহযোগিতা করবে। দিস গ্রুপ আর মেন্ট টু রিফ্লেক্ট হাউ ইউর বিজনেস অর ওয়ার্ক ইজ অর্গানাইজ। আচ্ছা, দেখেন এখানে আরও বেশ কিছু বিষয় বলতেছে। সেপারেট ব্র্যান্ডস অর লাইন অফ বিজনেস, ডিফারেন্ট রিজিয়ন, এজেন্সি, আদার। তো আমরা চাচ্ছি ইউ হ্যাভ মাল্টিপল বিজনেস, আপনার অনেকগুলো বিজনেস থাকতে পারে। অর ইউর বিজনেস ইজ সেপারেটেড বাই ব্র্যান্ড অর লাইন, আপনার বিজনেসটা বিভিন্নভাবে কি হতে পারে? ডিফারেন্টেড হতে। কী কারণে আমরা এটা ব্যবহার করব, কী কারণে এটা ব্যবহার করব, কী কারণে এটা ব্যবহার করবো, সে কারণগুলো নিচে সুন্দর করে এই যে জায়গায় লিখে দিছে। কে লিখে দিছে? ফেসবুক অথরিটি লিখে দিছে। আপনারা তো ঘোলা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওটা একটু ইয়া করেন তো, এরকম এরকম ওই যে ইয়াটা, ওটা নয়, ঘোলা হয়ে গেল, একটু দেন তো।
আর একটু ঝাপসা লাগতেছে, আর একবার একটু ট্রাই করেন, আস্তে আস্তে করিয়েন, একবারে জোরে নয়। বলা হয়েছে হ্যাঁ, আর একটু করেন, হয়নি? আচ্ছা দেখেন কত সুন্দর করে এখানে কারণগুলো দর্শানো আছে, ব্যাখ্যা করা আছে। ইউ হ্যাভ মাল্টিপল বিজনেস, আপনার অনেকগুলো বিজনেস থাকতে পারে। অর ইউর বিজনেস ইজ সেপারেটেড বাই ব্র্যান্ড, আপনার বিজনেসগুলো ব্র্যান্ড অনুযায়ী কি করা, ভাগ করা। অফ বিজনেস অফ অর লাইন অফ বিজনেস অ্যান্ড ইউ হ্যাভ মাল্টিপল পেজ, আপনার অনেকগুলো পেজ থাকতে পারে। অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো থাকতে পারে, মানে অনেকগুলো পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, নয়? আদার অ্যাসেট অ্যাসোসিয়েটেড উইথ ইচ, এবং একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, এরকম যদি হয়, দ্য অপশন উইল হেল্প মেক শিওর দ্যাট ইউ ডোন্ট হ্যাভ অ্যাসেট ফ্রম ওয়ান পার্ট অফ ইউর বিজনেস মিক্সড উইথ অ্যাসেট ফ্রম আনাদার পার্ট, মানে আপনি আলাদা আলাদা ওই অ্যাসেটগুলো আপনার বিজনেস পারপাসে, আপনার বিজনেস বাট এলোমেলো হয়ে আছে, সেটাকে আপনি এখানে গুছিয়ে নিতে পারেন। ডিফারেন্ট রিজিয়ন, ইউ হ্যাভ মাল্টিপল রিজিয়ন ইন ইউর বিজনেস অ্যান্ড মাল্টিপল পেজেস অ্যাড অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, মাল্টিপল বিজনেস পেজ থাকতে পারে, সেগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য। এজেন্সি হতে পারে। সো নর্মালি ধরেন আমরা এজেন্সি, ঠিক আছে, আমরা এটাকে নেক্সট করে দিলাম। এখন এখানে নাম দিলাম, সেটা হচ্ছে রেজা ভিশন দিলাম। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন অ্যাড অ্যাসেট, তাহলে ফেসবুক পেজ যদি আমি চিন্তা করি, এই যে লার্ন রেজা, অ্যাড অ্যাকাউন্ট যদি চিন্তা করি রেজা ভিশন দিয়ে দিলাম, অ্যাসেট অ্যাড হয়ে গেল। তাহলে আমাদের একটা বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি হয়ে গেল। এখন এই বিজনেস অ্যাসেট গ্রুপটা একটা মানুষকে কি করে দিতে হবে, আমাকে অ্যাসাইন করে দিতে হবে। তাহলে রেজা খানকে আমি এটা অ্যাসাইন করলাম, কাকে, রেজা খানকে অ্যাসাইন করলাম কি, পেজের সব কিছু অ্যাসাইন করে দিলাম। তাহলে এটা অ্যাসাইন হলো, একটা পেজ অ্যাসাইন হলো। তারপরে আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটা, তাহলে অ্যাসাইন পিপল, এখন কি রেজা খানকে দিলাম, এই যে অ্যাড অ্যাকাউন্টের ফুল ম্যানেজমেন্ট অ্যাসাইন করে দিলাম। এইখানে যদি অন্য কোনো পিপল অ্যাড থাকতো, নিচে যেমন নাম দেখাইলো, যেমন ধরেন অ্যাসাইন পিপল, এখানে রেজা খান আরও যদি কেউ থাকতো তাদের নামগুলো এখানে দেখাইতো। সো এনি অ্যাকসেপ্ট করে নাই এখনও, সেজন্য তারটা দেখাচ্ছে না, আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আমাদের অ্যাসেট গ্রুপ তৈরি হয়ে গেল। এখন যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ, ডিটেলস যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে এখন অ্যাসাইন পার্টনার, অ্যাসাইন অ্যাসেট, এখন আপনি লার্ন উইথ রেজা এই অ্যাকাউন্টটাকে অ্যাসেট অ্যাড হিসেবে অ্যাড করে ফেললেন। অ্যাসাইন অ্যাসেট অ্যাড অ্যাকাউন্ট, এটা রেজা ভিশন, আপনি এই অ্যাসাইনটা কি বলে অ্যাসেটটাকেও দিয়ে দিলেন। তাহলে বিজনেস অ্যাসেট গ্রুপ কিভাবে তৈরি করতে হয় বুঝলেন? পার্টনার, পেপল, আচ্ছা কি বুঝেন নাই বলেন? জয়, বুঝা গেছে? ভেরি গুড। তাহলে আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপও তৈরি করা হয়ে গেল। আর কি বাকি থাকলো আমাদের? এখন এখান থেকে দুইটা জিনিস বাকি থাকলো, এক ডোমেন ভেরিফিকেশন, আর এখান থেকে বাকি থাকলো হচ্ছে আমাদের ডেটা সোর্স অ্যান্ড ডেটা, এই যে ডেটা সেটস অ্যান্ড পিক্সেলস। ইয়েস, ওকে। তাহলে আমাদের দুইটা জিনিস বাকি থাকলো। এখন কথা হচ্ছে যে মোটামুটিভাবে আমরা আমাদের এই যে বিষয়গুলো আজকে আলোচনার কথা ছিল, আলোচনা করে ফেললাম। এখন আমরা আজকে না বুঝে বুঝে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব। এখন কথা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন তৈরি করার আগে যেহেতু আমরা পিক্সেল নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব স্যার? পিক্সেল নিয়ে কাজ করব। সো আমি চাচ্ছি যে আজকে আমরা আপনাদেরকে একটা ওয়েবসাইট বানানো দেখাই। কি দেখাবো স্যার? ওয়েবসাইট বানানো। আমরা ক্যাম্পেইনটা করব ওয়েবসাইট বানানোর পরে, এক ধাক্কা দিয়ে তখন সিরিয়াল বাই সিরিয়াল যাব আমরা। ওকে, তাহলে মোটামুটি যে বিষয়গুলো আলোচনা করার কথা ছিল আমাদের আজকে, কি বলে আপনার
পার্টনার অ্যাড করা, সিস্টেম ইউজার কীভাবে অ্যাড করতে হয়, বিজনেস অ্যাসেট গ্রুপ কীভাবে অ্যাড করতে হয়, বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয়, আমরা এই বিষয়গুলো আজকে শিখলাম। আর একটা বিষয় শিখব, ক্যাম্পেইন তৈরি করতে যাওয়ার আগে যেহেতু পিক্সেল সেট করতে হবে, কনভার্সন এপিআই সেট করতে হবে, আমাদের ওয়েবসাইট বানানো দরকার। সো ক্যাম্পেইন তৈরি করে একবারে পিক্সেল সেট পর্যন্ত আমরা যাব, ধারাবাহিকভাবে আগে ওয়েবসাইটটা বানায় নেই, এটা আমাদের দরকার। তাহলে আজকে আমরা তৈরি করব না, এখনই আমরা ক্যাম্পেইন তৈরি করছি না, ক্যাম্পেইনটা তৈরি করব একবার এক ধাক্কায় যাব আমরা। ক্যাম্পেইন তৈরি করব, পিক্সেল সেট করব, একসাথে সিরিয়াল বাই সিরিয়াল যাব। আর যেহেতু আপনাদেরকে এসইও ক্লাসটা শুরু হবে দ্রুতই, আমাদের নতুন স্যার ক্লাস শুরু করলে হয়তো এসইও বা ডাটা এন্ট্রি বা অন্য কোনো দিয়ে শুরু করতে পারে, সেজন্য ওয়েবসাইটের যে ব্যাপারটা আছে সে ব্যাপারটা আমি আপনাদের সাথে আগে একটু আলোচনা করে নিতে চাই, তাহলে আপনাদের জন্য পরবর্তী ক্লাসগুলো সহজ হয়ে যাবে। সো আজকে আমরা পার্ট 1-এর যে কাজগুলো আমরা করলাম ক্লাসের পার্ট 1, এটা আমরা সেভ দিয়ে দিই। আমাদের পার্ট 2 আচ্ছা, ওয়েবসাইট, আচ্ছা এই দুইটা বিষয়ের সাথে আমরা একটু পরিচিত হব। ওয়েবসাইট কি জিনিস? ওয়েবসাইট হচ্ছে দ্য কম্বিনেশন অফ দ্য কালেকশন অফ ওয়েব পেজেস, তাই না? এটা হচ্ছে ওয়েবসাইট। এর সাথে আবার কিছু বিষয় যুক্ত আছে, সেটা হচ্ছে হোস্টিং, তারপরে হচ্ছে ডোমেইন, এই দুটো বিষয় এটার সাথে ইনক্লুডেড। হোস্টিংটা কি? হোস্টিং হচ্ছে স্পেস। আমরা আমাদের ওয়েবসাইটকে মানে রাখার জন্য, ওয়েবসাইটের ডেটাগুলো রাখার জন্য আমরা কি করি? একটা স্পেস ভাড়া করি, ওই স্পেসটার নাম হচ্ছে হোস্টিং। আর ডোমেন হচ্ছে ইউনিক নাম, আপনার ইউনিক নাম, হ্যাঁ ওয়েবসাইটের ইউআরএল যেটাকে বলি সেটা হচ্ছে কি আমাদের ডোমেন। তাহলে ডোমেন এবং হোস্টিং কি জিনিস আমরা মোটামুটিভাবে জানলাম। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমষ্টি। আর সিএমএস ওয়েবসাইট হচ্ছে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট মানে কি? অলরেডি এখানে আপনার কিছু লেআউট দেওয়া থাকে, ডিজাইন দেওয়া থাকে, আমাদের শুধু কাস্টমাইজ করতে হয়, মানে সব কিছু রেডি। আমরা ওয়েবসাইট দুইভাবে বানাতে পারি। কয়ভাবে বানাতে পারি? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। এক, আমরা হচ্ছে বাই র কোডিং আমরা কোড করে, এই কোড করার জন্য আমাদের লাগে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এগুলো হচ্ছে ডিজাইনের জন্য লাগে। আর ডেভেলপমেন্টের জন্য ওয়েবসাইটের আবার দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা। আমরা একটা ওয়েবসাইটের কয়টা পার্ট ধরতে পারি? দুইটা। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড বা ডিজাইন পার্ট। আমরা যদি বলি ওয়েবসাইটের কয়টা পার্ট? ওয়েবসাইট এর দুইটা পার্ট। আচ্ছা, ওয়েবসাইট সর্বপ্রথম কয় প্রকার আপনি বলেন তো? ওয়েবসাইট দুই প্রকার পড়ছিলাম, মনে আছে? স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো, সেগুলোর কন্টেন্টগুলোকে আমাদের কোড থেকে চেঞ্জ করতে হয়। কোথা থেকে? কোড থেকে চেঞ্জ করতে হয়। ইউজার ইন্টারফেস থেকে আমরা কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না। এটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট যেগুলো, এগুলো স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করার জন্য HTML এবং CSS এর প্রয়োজন হয়। কার প্রয়োজন হয়? HTML এবং CSS। আর ডাইনামিক ওয়েবসাইট যদি আপনি করতে চান তাহলে এখানে কি থাকবে? এখানে হচ্ছে আপনার ডিজাইন প্লাস ডেভেলপমেন্ট, ডিজাইন প্লাস ডেভেলপমেন্টটা আবার
এখানে ডেভেলপমেন্ট পার্টে কি কি থাকবে আপনার ডেটাবেজের সাথে কানেক্ট থাকবে কার সাথে ডেটাবেজের সাথে কানেক্ট থাকবে কার সাথে কানেক্ট থাকবে ডেভেলপমেন্ট পার্টটা হচ্ছে ডেটাবেজের সাথে কানেক্টেড থাকবে তো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় আপনার কিসের মাধ্যমে রো কোডিং এর মাধ্যমে কার সাথে রো কোডিং আর সিএমএস যেটা 2 নাম্বার এটা সব কিছু রেডি করা থাকে এখান থেকে আমরা স্ট্যাটিক এবং এখান থেকে আমরা এটাকে ব্যবহার করে আমরা স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক বোথ কি করতে পারি বোথ আমরা এই দুইটাকে কি করতে পারি তৈরি করতে পারি সো এখানে সব কিছু রেডি করাই থাকে আমাদের জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করা লাগে টেনে টেনে নিয়ে এসে শুধু বসানো লাগে বুঝতে পারছি সিএমএস তাহলে এরকম কিছু সিএমএস আছে এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ওয়ার্ডপ্রেস তারপরে 2 নাম্বার হচ্ছে শপিফাই শপিফাই এটা নিজস্ব হোস্টে হয় শপিফাই তারপরে এরকম আছে হচ্ছে জুমলা ম্যাজেন্টা নাম শুনছেন ড্রুপাল তাই না ড্রুপাল 5 নাম্বারে হচ্ছে আপনার ম্যাজেন্টা তারপরে হচ্ছে আপনার 6 নাম্বারে উইক্স স্কোয়ার স্পেস তাই নয় স্কোয়ার স্পেস নতুন আর একটা সবচাইতে জনপ্রিয় বেশ কিছু ভালো ভালো জিনিস আসছে সেটা হচ্ছে ওয়েবফ্লো 9 নাম্বারে হচ্ছে আপনার ফ্রেমার এরকম অনেকগুলো কি আছে সবচাইতে জনপ্রিয় এখন ওয়ার্ডপ্রেস শপিফাই ওয়েবফ্লো ফ্রেমার উইক্সও আছে তবে এদের মতো এখনো জনপ্রিয়তা পায় নাই বুঝতে পারছি ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে এসইও ফ্রেন্ডলি তো এজন্য এটা বেশি করে ঠিক আছে আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়েই কাজ শিখব ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস প্লাস উকমার্স এটা দিয়েই আমরা কাজ শিখব সো আমরা এটাকে কপি করে নিলাম নেওয়ার পরে চলে গেলাম দেখেন তাহলে এখন আমাদের কি লাগবে এই সিএমএস এ কাজ করতে গেলে আমাদের ডোমেন হোস্টিং লাগবে 1 নম্বরে লাগবে হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং এখন বলেন হোয়াট উই নিড টু স্টার্ট হোয়াট মেক আ ওয়েবসাইট মেক আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি লাগবে স্যার 1 নম্বরে হোস্টিং 2 নম্বরে হচ্ছে ডোমেন এখন কথা হচ্ছে ট্রাস্টেড জায়গা কোনটা কোন জায়গা থেকে আমরা এগুলো বাই করতে পারি কিনতে পারি আমরা এখান থেকে যাইতে পারি হোস্ট বাই বিডি ভালো সার্ভিস প্রোভাইড করে এরা তারপরে আছে পিপড়া হোস্ট এরা ভালো সার্ভিস প্রোভাইড করে কেউ কখনো রাইজেন হোস্ট থেকে কিছু কিনবেন না বাটপার এরা সার্ভিস ভালো না আমি একটা কিনে আমার ক্লায়েন্টটাকে শেষ পর্যন্ত হারাইছি জানেন পরে আচ্ছা এই যে পিপড়া হোস্ট এই যে হোস্টিং ওয়েব হোস্টিং বিডিএক্স তারপরে টার্বো হোস্টিং রিসেলার হোস্টিং আপনারা ওয়েব হোস্টিং নিতে পারেন বাজেট এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং আর বেস্ট ফর বিডি অডিয়েন্স আমরা এই বিডিএক্স এটা দেখতে পারি এই হোস্টিংয়ের প্রাইসগুলো কেমন হবে যেমন ধরেন 1200 টাকা 1 জিবি এনভিএমই স্টোরেজ দিবে 2টা ওয়েবসাইট বানাতে পারবেন কোনো ফ্রি ডোমেন দেবে না আনলিমিটেড ব্যান্ডউইথ ফ্রি এসএসএল এনক্রিপ্টেড তারপরে একটা আছে হচ্ছে 2500 টাকা এটা হচ্ছে 5 জিবি হচ্ছে আপনার হোস্টিং দিবে 3টা ওয়েবসাইট বানাতে পারবেন একটা আছে প্লাটিনাম পার ইয়ারে 4600 টাকা 10 জিবি দেবে আর একটা আছে 7100 টাকা এটা হচ্ছে আপনার 20 জিবি দেবে আর শেয়ার্ড হোস্টিং যেগুলো শেয়ার্ড হোস্টিং এর দাম কম মোটামুটিভাবে ধরেন আপনার 5 জিবি 2500 টাকা 1 বছর 10 জিবি 4600 টাকা আর আপনার 7100 টাকা হবে হচ্ছে আপনার 20 জিবি এরা free.com ডোমেইন দেবে এখানেও free.com ডোমেইন দেবে
যদি নেই, মোটামুটিভাবে এদের সার্ভিস ভালো হতে পারে। আর হোস্ট বাই বিডি, যেটা হোস্ট বাই বিডিটা যদি আমরা একটু দেখি, এখানে এদের যে হোস্টিংটা আছে, ওয়েব হোস্টিং, জার্মানি ওয়েব হোস্টিং, যেগুলো মোটামুটিভাবে 161 টাকা পার মান্থ। তাহলে আপনি এখান থেকে যদি মান্থলি না নিয়ে আপনি যদি নেন 1294 টাকা। কত জিবি দিবে আপনাকে? 5 জিবি। কয় জিবি? 5 জিবি। আর আপনার এখানে মোটামুটিভাবে 1294, মোটামুটি 1300 টাকা লাগবে 5 জিবি। তারপরে হচ্ছে 230 টাকা করে, যেটা এটা যদি আপনি 1 বছরের জন্য নেন, 1 বছরের জন্য যদি নেন 2346 টাকা পড়বে। এরা কি কি দেবে এখানে? মোটামুটিভাবে আপনাকে আলাদাভাবে ডোমেনটা কিনে নিতে হবে। অনেক সার্ভিস দিবে এখানে, আরও আছে বেশ কিছু। আপনারা যদি এখান থেকে নেন 1 বছরের জন্য, তো 4000 টাকার মতো লাগে। আর রিসেলার যেগুলা, স্টুডেন্ট রিসেলার হোস্টিং বা আপনার বিডিএক্স রিসেলার হোস্টিং, যেগুলা স্টুডেন্টটা দেখি কত দাম। এই এগুলো তো প্রচুর দাম রিসেলার। আচ্ছা, এখান থেকে আমরা যদি বিডিক্স ওয়েব হোস্টিংটা দেখি কত দাম রাখতেছে দেখি। এটাও একই দাম, প্রায় সেম দাম পড়তেছে। তারপরে হচ্ছে ডোমেন, আপনি আলাদাভাবে ডোমেন কিনবেন। ডোমেন আপনাকে কিনতে বেশ কিছু খরচ হবে না, পার মান্থ হিসেব করতেছে এরা আর কি। ইয়ারলি কত পড়বে যদি .com ডোমেন আপনারা কিনেন? .com সাইটের দাম তো একদম কম, 500 কত টাকা দাম 1 বছরের জন্য। অনলাইন শপ .com যদি কিনেন 1442 টাকা লাগবে, এটা ফিক্সড। এটা হচ্ছে আপনার বাৎসরিক ফি আর কি। 1 বছরে আপনার কত টাকা? 1400। আর এখানে থেকে আপনি কোম্পানির অ্যাবাউটে অনেক সম্পর্কে জানতে পারবেন। ভিপিএক্স যদি আপনারা কিনেন, ভিপিএস, তাহলে অফশোর ভিপিএস বা ম্যানেজ ভিপিএস, সি প্যানেল, অনেক ধরনের ভিপিএস আছে। আপনারা যদি ভিপিএস কিনেন, ভিপিএস তো লাগবে না আমাদের ওয়েবসাইট বানানোর জন্য, দরকার নাই। হোস্টিং, এবং এখন কথা হচ্ছে যে স্যার আমাদের তো এখন টাকা নাই, আমরা কিভাবে করব? হোস্টিং, ডোমেন হোস্টিং কিনতে তো মোটামুটি দেখা যাচ্ছে যে 2500 টাকার মতো লাগবে, কার্ড বানাতে 1000 টাকা খরচ হবে। আমরা কি করব? হোস্টিং কি আপনাদের কিনতে হবে? না, আমরা দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। কিন্তু যেহেতু আমরা কাজ করব সরাসরি, কোথায় কাজ করব? লাইভলি কাজ করব, সেজন্য 3 মাসের জন্য আপনাকে একটা দিবে। 3 মাসের জন্য 3 মাসের জন্য আপনি ফ্রি একটা ওয়েবসাইট ক্যারি করার মতো একটা লাইভ প্যানেল পেয়ে যাবেন। সেটা হচ্ছে প্যান্থিয়ন থেকে। কোথা থেকে? প্যান্থিয়ন। তাহলে আমরা প্যান্থিয়নে ওয়েবসাইট তৈরি করব, দেখি। আপনাদের একটা জিমেল দেন, এগুলো দুইটা, এই জিমেলগুলোতে সবগুলোতেই প্যান্থিয়ন ওয়েবসাইট বানানো আছে। ইসমাইল দেন। ফ্রিতে আমাদেরকে একটা ডোমেন এবং হোস্টিং দেয়। ডোমেনটা আমাদের একদম প্রাইভেট ডোমেন দেয় না, মোটামুটি অনলাইনে শো করা যাবে এরকম একটা ডোমেন আমাদেরকে জি বুঝি, টেম্পোরারি মেল দিয়ে? আচ্ছা, ভালো করছেন, করলে করা যায়। আমি আপনাদেরটা দিয়ে করছি, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব স্যার? আমরা এখন একটা ফ্রি হোস্টিংয়ের জন্য প্যান্থিয়নে চলে যাব। কোথায়? প্যান্থিয়ন, PHNTHONE.io, pantheon.io। ও, ইটা হবে না, একটা হবে না। প্যান্থিয়ন সরাসরি চলে আসছে, দেখছেন? pantheon.io। এই জায়গায় এসে এটা হচ্ছে তার ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কি করব স্যার? এই যে প্রোফাইলের মতো একটা লগো আছে, এখানে ক্লিক করব। হাসতেছেন কেন? হাসতেছেন কেন? কোনো কিছু ফানি কিছু চলতেছে? তাহলে স্মাইলিং ফেস, তাই না? আচ্ছা,
এরপরে আমরা কানেক্ট উইথ কি করব, গুগল। এই যেখানে বলতেছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। আমাদের কোথায় নিয়ে আসছে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে, তাই না? বারবার এখানে নিয়ে আসবে। সো আর কোনো দিকে দেখা যাবে না। এই প্রোফাইল লগোতে ক্লিক করে কানেক্ট উইথ গুগল এটাতে ক্লিক করবেন। পরে আমরা আসিকুজ্জামান, তারপরে আমরা কন্টিনিউ করব। তারপরে এখানে নাম দেব আমরা ফার্স্ট নেম আশিক, পরে দেব হচ্ছে উজ্জামান, কান্ট্রি এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব, এটাও টিক মার্ক করে দেব, এটাও টিক মার্ক করে দেব, কন্টিনিউ। আমাদের প্যান্থিয়নের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা প্যান্থিয়নে দুইটা টেস্ট সাইট করতে পারবো। কয়টা কয়টা দুইটা। আচ্ছা, এদের একটা মেনটেনেন্স হবে 9 জুলাই, ওই একটা ইয়া দিছে, ওই সময় বন্ধ থাকতে পারে। এখন দেখেন এখান থেকে আমরা কি করব, হোম, সাইট, সাইট লিস্ট, ক্রিয়েট নিউ সাইট, মাইগ্রেট এক্সিস্টিং সাইট। আমরা এখানে সাইট লিস্টে যদি যাই তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের কোনো ওয়েবসাইট নাই, আছে নাই। তাহলে আমরা কি করব, নিউ সাইট তৈরি করব। তাহলে নিউ সাইট তৈরি করার জন্য আমাদের ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করা লাগবে। আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন ক্রিয়েট আ সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে, ড্রুপাল দিয়ে, আমরা কি দিয়ে, অথবা কাস্টম কোনো আপস্ট্রিম যদি থাকে কোডিং করে, কোডিং করা কোনো সাইটকে আপনি এখানে আপলোড করতে পারবেন। তা আমরা কি করব স্যার, ওয়ার্ডপ্রেস এটাকে সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর আমাদের এখানে সাইটের নাম দিতে বলবে। তো আমরা এখানে সাইটের নাম দিলাম আশিক টেস্ট, আশিক টেস্ট সাইট। এই যে এই দিকে দেখেন প্যান্থিয়নের একটা ডেভেলপমেন্ট ইউআরএল আমাকে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন ডেভেলপমেন্ট আশিক টেস্ট সাইট প্যান্থিয়ন ডট, এটা কোনো স্বাধীন ডোমেন, ওরা ওদের ইচ্ছা মতো, আমি এখানে লিখতেছি, ও আমাদেরকে ইচ্ছা মতো একটা ডোমেন দিয়ে দিচ্ছে। এদের বাইরে আমরা, মানে এই ডোমেনের বাইরে আমরা নিজস্ব কোনো ডোমেন এখানে দিতে পারবো না। এরপরে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, আশিক টেস্ট এটা অলরেডি আছে, আমরা দিলাম জেপি মানে জয়পুর, আশিক টেস্ট জেপি, তাই না? কিছুটা সময় নেবে। কিছুটা সময়, আমাদের ওয়ার্ডপ্রেসটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন কি বলতেছে, ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট, আমরা এটার উপরে ক্লিক করব। এই জায়গায় এসে দেখেন ডেভেলপমেন্ট, মাল্টি ডেভ এটা আলাদা জিনিস। ডেভেলপমেন্টের এখানে দেখেন দেখাচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আর একটা হচ্ছে অ্যাডমিন সাইট। তো আমরা আমাদের অ্যাডমিনে প্রথমে কি করব, অ্যাডমিন লগ ইন করবো, সেজন্য আমরা সাইট অ্যাডমিন এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে কি বলতেছে, দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন আ স্যান্ডবক্স environment and Pantheon. Sandboxes are typically used for development and testing purposes. Be cautious before entering any person or financial information. মানে এই জায়গাগুলোতে আপনাকে ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো যেন এখানে অ্যাড না করেন, সেটা কন্টিনিউ করেন। আপনাকে একটা সতর্ক দিয়ে দিল। এখান থেকে আপনি কি করবেন, ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট আছে ওটাই থাকবে, কন্টিনিউ।
এখন আপনার সাইটের টাইটেল দিতে হবে, তাহলে সাইটের টাইটেল হচ্ছে আশিক মার্কেটাইজ, ইউজার নেম আশিক, আমরা ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড, এই যে অ্যাডমিন, এটা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড। আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করে দিলাম, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। সো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই, এটা লাইটি লোগো দিয়েন ভাই, বোঝা যায় না। তারপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এটার উপরে ক্লিক করব। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া শেষ। সাইট টাইটেল এই যে এখানে এই যে দেখাচ্ছে, দেখতেছেন, এটাকে বলা হয় সাইটের টাইটেল। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন লেখা আছে, এটাকে বলা হয় সাইটের টাইটেল। এই যে ট্যাবের উপরে যে নিউ ট্যাবে এখানে যেটা দেখাবে, যেমন আমি যদি বলি রক ডেকর, এই যে এই ট্যাবের এখানে যেটা দেখাবে সেটাকে বলা হয় হচ্ছে সাইট, কি বলা হয়, সাইট টাইটেল বলা হয়। তাহলে আমরা এখানে আশিক মার্কেটাইজ লিখে দিছি, ইউজার নেম অ্যাডমিন, এটা দিয়ে লগ ইন করতে হবে। এটা আমরা এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা কখনো করবেন না, এখানে টিক মার্ক দিবেন না, নাহলে সার্চ ইঞ্জিন এটা ভিজিবল হবে না। আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। ঠিক আছে স্যার, সেভ। আমরা এখন এখানে লগ ইনে ক্লিক করব। এই দেখেন আমরা যেটা ওই যে ইউজার নেম দিছি সেটা নিচে, এই যে পাসওয়ার্ড দিছি সেটা হচ্ছে পাসওয়ার্ডের ঘরে নিচে, দেখছেন। এখন আমরা এটাকে রিমেম্বার করে রেখে লগ ইন করব। তাহলে আমাদের কি হয়ে গেল স্যার, ওয়েবসাইট এর ড্যাশবোর্ড রেডি। ওয়েবসাইটও মোটামুটিভাবে রেডি। দেখেন আমরা যদি এখন ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে এই যে এখানে কি লিখছিলাম, সাইটের টাইটেল আশিক মার্কেটাইজ বলছিলাম না, যে এই ট্যাবের এখানে দেখাবে যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। মানে মোটামুটিভাবে একটা এনভায়রনমেন্ট আমাদের রেডি হয়ে গেল। এখন এটা কি দেখতে আসলে ওয়েবসাইটের মতো লাগে? না। তো এখানে আবার আমরা ড্যাশবোর্ডের ভিতর অনেক কিছু দেখতে পাচ্ছি, হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুল, সেটিং, অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই নয় কি? তাই না? ওকে, আমরা এই জায়গা থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে মোটামুটিভাবে পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, অ্যাপিয়ারেন্স আছে, প্লাগইন আছে, ইউজার টুল, সেটিং, অনেক কিছু আছে, তাই নয় কি? তো আমরা একটু এই জায়গাগুলো দেখব। হোম মানে হচ্ছে হোম ড্যাশবোর্ড। আপনি এই স্ক্রিন অপশন থেকে আমরা চাইলে এই যে এগুলোকে অফ করে দিতে পারি, সাইট হেলথ থাকুক, ওয়ার্ডপ্রেস ইভেন্টস, সব এগুলোকে আমরা এখান থেকে সরাই দিতে পারি। স্ক্রিন অপশন এখানে অনেক কিছু ছিল, কমাই দিছি না একেবারে। চাইলে আমরা এটাকেও রাখতে না পারি, এটাকেও আমরা একেবারে সরাই দিতে পারি। আমরা কিচ্ছু রাখলাম না, এটাকে এটা ড্যাশবোর্ড মেনু হিসেবে থাকলো এখানে। ওকে, আপডেট। আপডেট মানে কি, যে নতুন কোনো ফিচার যদি আসে অটোমেটিক্যালি এখানে দেখাবে আপডেট, তখন আমরা আপডেট করব। পোস্ট। পোস্ট মানে হচ্ছে কি জিনিস, ওয়েবসাইটের পোস্ট বলতে আমরা একটা ওয়েবসাইটে, যেমন ধরেন আমরা যদি চিন্তা করি প্রথম আলো, এটা একটা ওয়েবসাইট তাই না? তাহলে এই যে এটা হচ্ছে, যেমন ধরেন এই যে এটা ক্লিকেবল, এখানে কিছু অংশ আছে, বাকি অংশ আমাকে অন্য পেজে যেয়ে পড়তে হবে। এখন আমি যদি এখানে ক্লিক করি আমাকে আর একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মূলত পোস্ট। এটা কি? পোস্ট। তাহলে পোস্ট, এরকম পোস্ট আমরা এই যে এরা অ্যাড করছে না, পোস্টগুলো অ্যাড করছে না, অনেক প্রতিনিয়ত এরকম পোস্ট অ্যাড করতে থাকে না, প্রতিনিয়ত এরকম পোস্ট অ্যাড করতে থাকে। তো এই অ্যাডটা কি সরাসরি এখান থেকে করা যায়, নাকি এটা হচ্ছে একটা ওয়েবসাইট এর ইউআরএল, আমরা এখানে ঢুকলে এরকম যে জিনিসগুলো দেখতে পাই সেই জিনিসগুলোকে মোটামুটি এরকম একটা ব্যাকএন্ড থেকে কি করা হয়, ম্যানেজমেন্ট করা হয়। তো এইখানে ওই ম্যানেজমেন্ট করার জন্য পোস্ট, যদি কেউ পোস্ট লিখতে চায় তাহলে এই যে এরকম কেউ যদি কিছু লিখতে, যেমন ধরেন আমি এখন এটাই লিখবো পোস্ট আকারে, ধরেন এই যে এটা আমার ওয়েবসাইটে কিছু আছে এখন নাই, এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা আছে, আমি এইখানে গিয়ে ওয়াল পোস্টে ক্লিক করে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা আছে, আমি এটাকে কি করব, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম।
এখন দেখেন তো এখানে আমার পোস্ট বলে কিছু আছে, কিছু আছে আর নাই। এখন আমি চাচ্ছি যে এটা করব, কি পোস্ট আকারে নেব। তাহলে এটাকে নিলাম, এই ছেলেটার ছবিটাকে আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি এখান থেকে হচ্ছে অ্যাড পোস্টে ক্লিক করব, যেহেতু আমাকে পোস্ট অ্যাড করতে হবে। সো আমি এখানে কি করব স্যার, টাইটেলটা দিয়ে দেব। তারপরে হচ্ছে এখানে ফিচার ইমেজ বলে একটা অপশন আছে দেখেন পোস্টের, ফিচার ইমেজ। আমি এই ইমেজটা ওই ছেলেটার দিয়ে দেব, ওই ছেলেটার ইমেজটাকে আমি এখানে দিয়ে দিলাম ফিচার ইমেজে। আর এখানে হচ্ছে কিছু টেক্সট আমি দিতে পারি, এখানে একটা ইমেজ ব্লক নিয়ে ছেলেটার ইমেজে দিয়ে দিলাম আমি। মিডিয়া লাইব্রেরিতে আপলোড করা আছে, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। আর ফাইনালি এখানে আমি ওই টেক্সটগুলোকে দিয়ে দেব। ধরেন সাপোজ আমি এই টেক্সটগুলোকে দিয়ে দিলাম, টেক্সটগুলোকে দিয়ে দিলাম। ওকে, টেক্সট দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। আরও অনেক কিছু আছে, আমরা দেখব ওটা যখন এসইও করবেন তখন স্যার হয়তো আপনাদেরকে আরও অনেক দেখাবে। আমি জাস্ট এখন যদি বলি এটাকে যদি একটু রিলোড করি, দেখেন পোস্ট চলে আসছে না, এটা চলে আসছে। তো এটা কি কোনো গোছানোভাবে আছে? কারণ আমি যদি দেখি একটা আছে মনোয়ারাএগ্রো.com, ধরেন এটা হচ্ছে একটা সাইট, দেখছেন, দেখতে পাচ্ছেন? এই যে নিচে এগুলা কি স্যার, পোস্ট হিসেবে আছে না? দেখেন তো পোস্ট হিসেবে আছে না, এগুলা পোস্ট হিসেবে আছে। এখন আমি এখানে ক্লিক করলে দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, এই যে নিয়ে চলে আসছে একটা পেজে, তাই না? তাই নয় কি? আবার এইভাবে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটকে একটা নির্দিষ্ট লেআউট দিতে হবে। কি দিতে হবে? লেআউট দেওয়া লাগবে। সো এই লেআউট দেওয়ার জন্য আমরা এখন বেশ কিছু জিনিস এখান থেকে আমরা কোথায় যাব, এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। পোস্ট, এটা এই যে দেখেন একটা পোস্ট হয়ে গেল। এরকম পোস্ট আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। তো এখন পোস্ট কিভাবে অ্যাড করতে হয় মোটামুটি দেখলাম। মিডিয়া, আমরা ইমেজ ভিডিও যা কিছু আছে আমরা এই জায়গা থেকে আপলোড করতে পারি। পেজ, আমরা এখান থেকে দেখেন দুইটা স্যাম্পল পেজ আছে, আমরা এগুলোকে ডিলিট করে দিই। তাহলে পেজ কি জিনিস দেখেন, এই যে সর্বশেষ একটা পেজ রাজনীতি, ধরেন এই যে রাজনীতির উপরে ক্লিক করলাম, রাজনীতি রিলেটেড যত পোস্ট আছে এই পেজে দেখাচ্ছে। বাংলাদেশ রিলেটেড যত পোস্ট আছে সব এই জায়গায় দেখাচ্ছে। অপরাধ রিলেটেড যত পোস্ট আছে সব এখানে দেখাচ্ছে। মতামত রিলেটেড যত পোস্ট আছে সব এখানে দেখাচ্ছে। সো এক একটা স্পেসিফিক কাজ বা স্পেসিফিক কোনো টপিকসকে দেখানোর জন্য আমাদের আলাদা আলাদা লেআউটের প্রয়োজন হয়। এই লেআউটগুলোকে বলা হয় হচ্ছে এক একটা পেজ। কি বলা হয় স্যার? এক একটা পেজ। তো পেজ কিভাবে অ্যাড করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাড পেজ, যে পেজ, অল পেজ বা অ্যাড পেজ। অ্যাড পেজে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন প্যাটার্ন বলে দিচ্ছে কোন প্যাটার্নের পেজ আপনার লাগবে। যেমন সব পেজ যদি বলি এই প্যাটার্নের লাগবে, সব পেজের মতো সব পেজ। আমরা দিলাম, এটা পেজের নাম দিলাম হচ্ছে হোম, পাবলিশ করে দিলাম আমরা। এখন পেজটাকে যদি আমরা ভিউ করি, দেখেন হোম পেজটা আমাদের কীরকম দেখাচ্ছে, এটা পেজের মতো লেআউটে চলে আসছে, তাই নয় কি? আচ্ছা, এগুলো কোনো কিছুই থাকবে না, এটা জাস্ট আমরা দেখাচ্ছে যে হোম বলে একটা পেজ এখানে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে নিউ, এখানে এডিট পেজ, এডিট সাইট, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। কোথায় আসলাম স্যার? ড্যাশবোর্ডে চলে আসছে। এরপরে কমেন্টস আছে, অনেক কিছু আছে, ওই যে আমাদের পোস্টের ভিতরে যে মানুষ কমেন্ট করবে সে কমেন্টগুলো এখানে দেখাবে। এখন দেখেন সব বাদ, আমরা এই প্লাগইনটাকে একটু অ্যাক্টিভ করতে বলতেছে, মানে আপডেট করতে বলতেছে, আমরা আপডেট দিয়ে দিই। আচ্ছা, দুটো আপডেট হয়ে গেছে আর নাই। এখন দেখেন মোটামুটিভাবে প্লাগইন বাদ আমরা যাব কোথায়? অ্যাপিয়ারেন্স। একটা নির্দিষ্ট লেআউট কিংবা একটা টেমপ্লেটকে আমরা এখান থেকে খুব সহজে ইনস্টল করে ফেলতে পারি। এখান থেকে আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে অনেকগুলো আছে, এতগুলো আমাদের দরকার নাই, এগুলো একটা একটা করে সব ডিলিট করে দেব।
এগুলো একটা একটা করে এই যে এখানের ওপরে ক্লিক করলে ডিলিট অপশন আসবে, ডিলিট করে দেন। এগুলো আমাদের লাগবে না, শুধু শুধু সাইটকে ভারী করে। যেটা লাগবে আমরা সেগুলো সবগুলোকে ডিলিট করে দেব। শুধু শুধু সাইটটাকে আমাদের ভারী করবে, সবগুলোকে আমরা ডিলিট করে দেব। যখন আপনারা কাজ করবেন এসইওর তখন এগুলো বুঝবেন। ডিলিট করে দেন এগুলোকে, বেশ কয়েকটা আছে তো এগুলোকে ডিলিট করে দেব আমরা, আমাদের এগুলো লাগবেই না, লাগবে না রেখে লাভ নাই। এখন একটা অ্যাক্টিভ আছে তো, এখন এই একটাকে তো আর ডিলিট করা যাবে না, যাবে? যাবে না। সেজন্য আমরা এখন কি করব, অ্যাড থিম বলে এটাকে একটু আপডেট করে দিতে পারি, নাহলে নাই এনাবল অটো আপডেট বা আপডেট নাও করে দিই, নাহলে এখানে এই যে দেখাবে আপডেট করার কথা বলবে। এখন দেখেন আমরা কি করব, অ্যাড থিমে ক্লিক করব। কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? থিমে যাব। অ্যাপিয়ারেন্স থেকে কোথায়? থিম। থিম থেকে আমরা এখন এই যে অ্যাড থিম এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন কতগুলো দেখাচ্ছে, তাই না? সো এই জায়গা থেকে এক্সট্রা একটা থিম আছে, এটা হচ্ছে একটা লাইট ওয়েট থিম। এটা কি স্যার? এটা হচ্ছে লাইট ওয়েট থিম এবং এই কিছু ফ্রিতে টেমপ্লেট প্রোভাইড করে। হ্যালো এলিমেন্টর আছে, এটাও লাইট ওয়েট, কেডেন্স, এরকম বেশ কিছু আছে। আমরা একটা ই কমার্স সাইট নিয়ে যেহেতু কাজ করব, এই জন্য আমরা এক্সট্রা এটাকে ইনস্টল করব। সো ইনস্টলের উপরে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেল। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে ফেলব। তাহলে এখন দেখেন আমাদের এক্সট্রা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই যে থিমটা আছে এটাকে ডিলিট করা যাবে, সো আমরা এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এখন এক্সট্রা মোটামুটিভাবে আমাদের থিম রেডি। এখন এর ইন্টারফেস একরকম, তাই না? আমরা যখন এটাকে ভিজিট করব দেখেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে না? এই ইন্টারফেস ছিল, এখন এটাকে রিলোড দেন, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে না? একটা গোছানো ওয়েতে চলে আসছে না? এখন দেখেন এরকম কি ছিল, ওটা এলোমেলো ছিল। এখন দেখেন এই যে এখানে ক্লিক করলে আমাকে আলাদা আর একটা পেজে নিয়ে আসতেছে। ব্যাপারটা মজার হয়ে গেল, তাই না? এটা থিম ইনস্টল করার কারণে। এখন দেখেন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। এখন আমাদের থিম হচ্ছে এক্সট্রা। এখন তখন এখানে দুইটা জিনিস ছিল, এখন এখানে দেখেন কতগুলা জিনিস চলে আসছে, তাই নয়? তাই নয় কি? আচ্ছা, এখন দেখেন এই জায়গা থেকে আমরা একটা প্লাগইন ইউজ করব। একটা কি ইউজ করব? প্লাগইন। প্লাগইন মানে হচ্ছে সফটওয়্যার। প্লাগইন মানে কি? মানে আমাদের কাজ করার জন্য, যেমন আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে কি ফটোশপ দেওয়া থাকে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইনস্টল করি, তাই নয় কি? তো প্লাগইন হচ্ছে এরকম যে আমরা যখন ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করব, আমরা যখন আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করব তখন নির্দিষ্ট কিছু প্লাগইন নির্দিষ্ট কিছু কাজ করে থাকে, নির্দিষ্ট কিছু প্লাগইন নির্দিষ্ট কিছু কাজ করে থাকে। সো ওই নির্দিষ্ট কাজগুলো করার জন্য আমরা প্লাগইন ব্যবহার করি। তো নতুন প্লাগইন অ্যাড করার জন্য অ্যাড প্লাগইন আমরা এইখানে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করলে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই জায়গাতে আমরা লিখে সার্চ করব স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট, এই যে দেখেন স্টার্টার টেমপ্লেট বলে একটা, অনেকগুলো আসছে, যেমন এআই পাওয়ার্ড স্টার্টার টেমপ্লেট দরকার নাই আমাদের, রয়্যাল এলিমেন্টার অ্যাডন্স অ্যান্ড টেমপ্লেট এটারও দরকার নাই। আমরা স্টার্টার টেমপ্লেট বলে একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করব। দেন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। দেখেন স্টার্টার টেমপ্লেট বলে একটা অপশন চলে আসছে আমাদের। আর এই যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না আপাতত। যে দুইটা প্লাগইন আছে এই অ্যাক্টিভিটি হিসেবে এই দুইটাকে ডিলিট করে দিই। তাহলে আমাদের স্টার্টার টেমপ্লেট আমরা পাইলাম। ড্যাশবোর্ডটাকে একটু যদি রিলোড করি তাহলে এখন দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্সে যাইলে স্টার্টার টেমপ্লেট বলে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন?
নতুনভাবে বাড়ছে। এটা অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা স্ট্যাটাস টেমপ্লেটের উপরে যদি ক্লিক করি, এখন ও আমাদের বলতেছে ভাই এআই ওয়েবসাইট বিল্ড করে নেবেন নাকি ক্লাসিক স্ট্যাটাস টেমপ্লেট দিবেন। আমরা হচ্ছে বিল্ড ক্লাসিক এটা দেব। এরপরে ইলেমেন্টর সিলেক্ট করব। কি সিলেক্ট করব স্যার? ইলেমেন্টর সিলেক্ট করার পরে দেখেন এই জায়গাতে আমাদেরকে কিছু টেমপ্লেটও দিছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি আছে স্যার? সমস্যাটা হলো এখানে সব কিছু ফ্রি নয়। সব কিছু কি নয়? ফ্রি নয়। তাহলে কি? পেইড। কিছু কিছু আছে ফ্রি, যেমন আমরা এখানে যদি ফিল্টারে যাই প্রিমিয়াম যদি বলি, দেখেন এগুলো সব প্রিমিয়াম। এগুলো সব কি? প্রিমিয়াম। আর আমরা যদি বলি অল, তাহলে মোটামুটিভাবে এখানে ফ্রিও কিছু জিনিস আছে, যেমন ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স যদি আমরা চিনি ইয়া করে, ই কমার্সে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে এটা ফ্রি। তারপরে সব বাকি যেগুলো আছে ব্র্যান্ড স্টোর এটা ফ্রি। তারপরে অর্গানিক স্টোর এটা ফ্রি। বাকি যেগুলো আছে এগুলো সবই হচ্ছে পেইড। বাকি যেগুলো আছে সবই হচ্ছে কি স্যার? পেইড, মানে প্রিমিয়াম টেমপ্লেট। দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন, তাই নয় কি? সুন্দর সুন্দর ডিজাইন। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রি। একটা আছে DNK আর আরেকটা হচ্ছে অর্গানিক শপ। এই দুইটা হচ্ছে ফ্রি, বাকিগুলো সবই কি? পেইড। তো আমরা একটা ফ্রি থিম ইনস্টল করব, সেটা হচ্ছে এই অর্গানিক যেটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম। আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটাকে চুজ করলাম। দেখেন কালার আপনাদের ভালো লাগে, আমার কাছে এটা ভালো লাগতেছে সবুজ, যেহেতু কি আমি এটা এখন এখানে কিছুটা সময় নেবে আপনার ওয়েবসাইটটা রেডি হওয়ার জন্য। আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, তাই না? দেখেন এখন আমরা ভিউ ওয়েবসাইটে যদি ক্লিক করি, অথবা আমরা এটাকে যদি রিলোড করি, দেখেন এটা চমৎকার ওয়েবসাইট হয়ে গেছে কয়টা ক্লিকে। সো আপনারাও এরকম একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। এই যে জুস খাবেন, গ্রোসারিজ, কাঠবাদাম, পাস্তা বাদাম, গ্রোসারিজ, এখানে গ্রোসারিজের প্রোডাক্ট আছে কিছু। তারপরে হচ্ছে এভরিথিং, সব কিছুর একটা পেজ আছে শপ। আমরা এখান থেকে যাইতে পারি, দেখতে পারি, অ্যাড টু কার্ট করতে পারি, পেমেন্ট মেথড সবই এখানে আছে, তাই নয় কি? তাহলে অর্গানিক স্টোর বলে আমাদের একটা ওয়েবসাইট রেডি ফ্রিতে। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাইতে পারি। এখন দেখেন
আমরা বলছিলাম যে পেজ আছে তাই না, এই যে দেখেন পোস্টে ক্লিক করেন, একটাই পোস্ট আছে তাই না, এখান থেকে পেজে ক্লিক করেন। আমরা যদি পেজকে বলি, পেজ কোথায়, পেজ পেজ, এই যে পেজে যদি আমরা ক্লিক করি, অল পেজ, আমরা অল পেজে যদি যাই, দেখেন কয়টা পেজ তৈরি হয়ে গেছে দেখছেন, অটোমেটেডে এটা টেমপ্লেট থেকে পেজগুলো নিয়ে নিছে, পেজগুলো নিয়ে নিছে, পেজ এসইও চেক করে দিচ্ছে, ইমপ্রুভমেন্ট, এটা অপটিমাইজ, হোম পেজটা ইমপ্রুভ করতে হবে, যেগুলো ইমপ্রুভ করা লাগবে সেগুলো বলে দিচ্ছে আমাদেরকে যে কোনটা কি করা লাগবে। যে যাই হোক, মোটামুটিভাবে তাহলে আমাদের একটা ওয়েবসাইট আমরা বানায় ফেললাম। পারবেন না আপনারা? ওকে, তাহলে মোটামুটিভাবে আজকের ক্লাসের যে টপিকসগুলো আমাদের আলোচনা করার কথা ছিল শেষ। আমরা ওয়েবসাইট বানানো পর্যন্ত এখন অপেক্ষা করতেছি, এখন ডোমেন ভেরিফিকেশনটা কিভাবে করব তাই নয়? হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে আজকে, ডোমেন ভেরিফিকেশন দেখাবো না আজকে? আচ্ছা ঠিক আছে, আপনাদের স্বার্থে এ পর্যন্তই রাখলাম।